বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, আল্লামা সাঈদীর সম্মান ইজ্জত ততদিন থাকবে। একজন সাহাবী ছিল, তার নাম হলো ইবনে খাতাল। সেই সাহাবী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আবু জেহেলের কানে খবরটা চলে গেল। আবু জেহেল সাহাবী ইবনে খাতাল তার কাছে এসে বলছেন, ইবনে খাতাল, মক্কা নগরীতে তোমার কয়টা দোকান আছে বলো তো? সাহাবী ইবনে খাতাল বলছেন, লিডার, আমার তো মক্কা নগরীতে দোকান আছে মাত্র 3টা করে। ইবনে খাতাল, শুনলাম তুমি নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছ, শুনলাম তুমি নাকি কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য নাকি সংগ্রাম করতেছ, কথা সত্য নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী ইবনে খাতাল বলছেন, আপনি শুনবেন কেন, এই যে দেখে নেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেছে। আবু জেহেল বলে, তোমার তো সাহস কম না রে ইবনে খাতাল। হাত উঁচু করছে, এক থাপ্পড় লাগায় দিছে। ইবনে খাতাল সিটকে চলে গেছে আর এক জায়গায়। বুকের জামাটার কলার দইরা টান মেরে এনে বলতেছে, ইবনে খাতাল, সন্ধ্যার আগে, সূর্য পশ্চিম দিকে ডোবার আগে আমি যেন শুনতে পাই তুই ইসলাম ছেড়ে দিয়েছিস। যদি ইসলাম না ছেড়ে দিস, মুহাম্মদের দল থেকে যদি তুই পদত্যাগ না করিস, ইবনে খাতাল, স্পষ্ট কথা, মক্কা নগরীতে তুই ব্যবসা করতে পারবি না। নাউজুবিল্লাহ কবেন না? আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম হেডামলা, এরকম দাম্বিক অহংকারী আবু জেহেল মার্কা নেতা যুগে যুগে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এই সাবধান, সামনে নির্বাচন, ভোট যদি অন্য জায়গায় গেছে, আমার মার্কা ছাড়া এলাকায় বসবাস করতে পারবি না। কয় কি কয় না? আসতে কয় না, কয় কি কয় না? আমার বন্ধুগণ, এই দাম্ভিকরা কখনো সম্মান পায় না। যারা মানুষের প্রতি অত্যন্ত রহমদিল, মানুষের কষ্ট বোঝে, মানুষের সঙ্গে মিশে ইনসাফের লড়াই করে, যুগ যুগ ধরে মানুষ ওসমান হাদির মতো কলিজা দিয়ে তাদেরকে ভালোবাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু,
অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। আমার বন্ধুগণ, এই কোরআন যেন তেন কিতাব না, আল্লাহর নাজিল করা এই কিতাবটা যেন তেন কিতাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই কোরআন শুনলে মনে করো না যে তোমার সময়ের লস। কোরআনের মাহফিলে আয়োজনের জন্য তুমি পরিশ্রম দিলা, পরিশ্রমটা বৃথা গেল না। না, কোরআনের মাহফিলের জন্য টাকা দিলা, টাকাটা বৃথা গেছে না। না, বরং বান্দা স্পষ্ট কথা জেনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের তাফসীর যখন করা হয়, যখন কোনো বান্দা কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শোনে, চুপ মেরে মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপর আসমান জমিনের এক্সেপশনাল আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার ভান্ডারে আমার বন্ধুগণ সংরক্ষিত কিছু এক্সেপশনাল ব্যতিক্রম বরকতময় কিছু বরকত এবং রহমত আল্লাহ তার উপরে নাজিল করেন। সব রহমত না, আল্লাহর এক্সেপশনাল কিছু রহমত আল্লাহ নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে আমরা দয়া বা রহমত পাবো কার? সবাই চিৎকার মেরে বলি কার? কোনো সন্দেহ? আমাদের উপরে এখন রহমত নাজিল হচ্ছে। যতক্ষণ শুনবো ততক্ষণ আমাদের উপর রহমত নাজিল হবে। এই রহমত নিয়ে যদি আমরা বাড়িতে যেতে পারি, এই রহমত এটা হলো একটা পুঁজি। এটা কি পুঁজি? এটা জীবনে চলার জন্য মার্কেটে যাবেন, বাজারে যাবেন, পুঁজি থাকা লাগবে। ব্যবসা করবেন, পুঁজি থাকা লাগবে। দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকতে হলে পুঁজি দরকার, আর ওই পুঁজি হলো আল্লাহর এই কোরআন শোনার বরকতে ওই রহমত। আমরা এই পুঁজি চাই কি না? আসুন আমরা সেই পুঁজিটা সংগ্রহ করি। আমার বন্ধুগণ, ইবলিস শয়তান সে তো আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে তো তোমাদের দুশমন ছিল না, সে ছিল আল্লাহ তাআলার পরম বন্ধু। আল্লাহর এত কাছের ছিল, ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সর্দার বানায় দিলেন। কিন্তু কথা হলো, যেই না মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নির্দেশ দিলেন, ওরে ইবলিস সহ ফেরেশতারা আদমরে সিজদা দাও। সবাই আদমকে সিজদা দিল, সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই সিজদা দিল, ইবলিস সিজদা দেয় নাই। ইবলিস কাফের হয়ে গেল। আল্লাহর হুকুম অমান্য করছে, দুইটা না একটা? সবাই তো কয় না দুইটা না একটা, একটা মাত্র হুকুম অমান্য করছে, শেষ। কই আল্লাহর প্রিয় বন্ধু ছিল? কোথায় ফেরেশতাদের সর্দার ছিল? আল্লাহ সব পদ পদবি সব কিছু নিয়া এমনভাবে লাঞ্ছিত করছে, দুনিয়ার মানুষ সামনে পাইলে দুনিয়া থেকে বিদায় করে দিত। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? তার মানে বুঝা গেল
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সম্মান দিতে পারেন আকাশ চুম্বি, কিন্তু ওই সম্মান পাওয়ার পর কেউ যদি ওই পদ পদবী সম্মান ইজ্জত ক্ষমতা পাওয়ার পর যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে নাফরমানি করে বসে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে তাকে উপরে উঠায় আবার কান ধরে নামাতেও এক মুহূর্ত দেরি হয় না। কি সম্মান আল্লাহ দিয়েছেন, কত ইজ্জত কত সম্মান। কওমি জননী উপাধি পাইল, কথা কয় না, আস্তে কয়, ঠিক কিনা? কওমি জননী উপাধি পাইল, শত শত মডেল মসজিদ নির্মাণ করলো, কিন্তু ইজ্জত কই? আমার বন্ধুগণ, শত শত মসজিদ কেন, লক্ষ লক্ষ মসজিদ নির্মাণ করলেও একজন আল্লামা সাইদির দ্বারা মানুষ যা উপকার পাবে, লক্ষ লক্ষ মসজিদ নির্মাণ করেও সেই উপকার হবে না। তাকে 14 বছর কারাগারে বন্দী না রেখে যদি কোরআনের মাহফিলে ছেড়ে দেওয়া হতো, ওই 14 বছরে আমার বিশ্বাস অন্তত 14,000 মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করত। কিন্তু মডেল মসজিদের কারণে কয়জন কালিমা পড়বে? কথা কল পড়বে? বরং উল্টো এই মসজিদগুলোতে যে ইমামরা নিয়োগপ্রাপ্ত হয়েছেন 70% ইমাম ঘুষ দিয়া চাকরি করতেছেন। কার পিছনে নামাজ হবে? যে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলো তার পিছনে নামাজ হবে নাকি? কথা কন না কেন? নামাজ হবে। সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বাস উনি যদি বেঁচে থাকতো অন্তত 14 লক্ষ মানুষ অন্তত নামাজি হয়ে যেত, হতো কি না? শুধু আওয়ামী লীগ, শুধু জামাতের উনি নয়, উনি বিএনপি, আওয়ামী লীগ, এদেশের সর্বস্তরের সমস্ত ধর্মের মানুষ কলিজা দিয়ে ভালোবাসত, ঠিক কিনা? ওই মানুষটাকে নির্মমভাবে নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা কোথায় উঠাইছিল, কোথায় থেকে নামাইলো? ক্ষমতা কার? আস্তে কবে না, ক্ষমতা কার? কবে যে আবার ক্ষমতা পাবে, কবে যে আবার বসবে, কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। দেশে ফিরবে যে 10 বছরের ভিতর, তারও গ্যারান্টি নাই। কিন্তু যদি ওই দেশে মারা যায়, তাহলে মাটি কি এই দেশে হবে না ওই দেশেই হবে? মাটি হবে না পুড়াবে, আল্লাহই ভালো জানে। কিন্তু যাকে তারা লাঞ্ছিত করতে চেয়েছিল, রাজাকার, যুদ্ধ অপরাধী তোকমা লাগায়া, সেই মানুষটাকে আল্লাহ আকাশচম্বী মর্যাদা দিয়েছেন। বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, আল্লামা সাইদির সম্মান ইজ্জত ততদিন থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। একজন সাহাবী ছিল, তার নাম হলো ইবনে খাতাল। সেই সাহাবী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আবু জেহেলের কানে খবরটা চলে গেল। আবু জেহেল সাহাবী ইবনে খাতাল তার কাছে এসে বলছেন, ইবনে খাতাল, মক্কা নগরীতে তোমার কয়টা দোকান আছে বলো তো? সাহাবী ইবনে খাতাল বলছেন, লিডার, আমার তো মক্কা নগরীতে দোকান আছে মাত্র 3টা করে। ইবনে খাতাল, শুনলাম তুমি নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছ, শুনলাম তুমি নাকি কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য নাকি সংগ্রাম করতেছ, কথা সত্য নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী ইবনে খাতাল বলছেন, আপনি শুনবেন কেন, এই যে দেখে নেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেছে। আবু জেহেল বলে, তোমার তো সাহস কম না রে ইবনে খাতাল। হাত উঁচু করছে, এক থাপ্পড় লাগায় দিছে। ইবনে খাতাল সিটকে চলে গেছে আর এক জায়গায়। বুকের জামাটার কলার দইরা টান মেরে এনে বলতেছে, ইবনে খাতাল, সন্ধ্যার আগে, সূর্য পশ্চিম দিকে ডোবার আগে আমি যেন শুনতে পাই তুই ইসলাম ছেড়ে দিয়েছিস। যদি ইসলাম না ছেড়ে দিস, মুহাম্মদের দল থেকে যদি তুই পদত্যাগ না করিস,
ইবনে খাতাল স্পষ্ট কথা, মক্কা নগরীতে তুই ব্যবসা করতে পারবি না। নাউজুবিল্লাহ কবেন না? আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম হেডামলা, এরকম কিছু দাম্ভিক অহংকারী আবু জেহেল মার্কা নেতা যুগে যুগে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এই সাবধান, সামনে নির্বাচন, ভোট যদি অন্য জায়গায় গেছে আমার মার্কা ছাড়া এলাকায় বসবাস করতে পারবি না। কয় কি কয় না? আসতে কয় না, কয় কি কয় না? আমার বন্ধুগণ, এই দাম্ভিকরা কখনো সম্মান পায় না। যারা মানুষের প্রতি অত্যন্ত রহমদিল, মানুষের কষ্ট বোঝে, মানুষের সঙ্গে মিশে ইনসাফের লড়াই করে, যুগ যুগ ধরে মানুষ ওসমান হাদির মতো কলিজা দিয়ে তাদেরকে ভালোবাসে। সাহাবী ইবনে খাতাল বুক টান টান করে জোর গলায় বললেন, আবু জেহেল, তুমি আজকে আমাকে থাপ্পড় মেরে দিলা, সন্ধ্যা হয়ে যাবে। শুধু আজকে সন্ধ্যা কেন? ওরে ওরে আবু জেহেল, 2টা দোকান 3টা দোকানের মালিক আমি। আমার যদি 300 দোকান থাকতো, আমি 300 দোকানই সব আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। তুমি জ্বালায় পোড়ায় 1000 শেষ করে দাও। ইবনে খাতাল শুনে রাখো, ইবনে খাতাল বলছেন, আবু জেহেল শুনে রাখো, 1000 দোকানের মালিক যদি আমি হয়ে থাকি, সব দোকান তুমি জ্বালায় দিলে আমি ঈমান ছাড়বই না। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেছে। তোমার ওরে ইবনে খাতাল, তুমি তো এখন একটু ইমানের তেজে একটু উচ্চবাচ্য করে কথা বলছো। যদি সন্ধ্যার আগে ইসলাম না ছাড়ো, রাতের মধ্যে তোমার দোকানের খবর হয়ে যাবে। আমার বন্ধুগণ, হুমকি দিয়া চলে গেছে আবু জেহেল। সাহাবী ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলতেছে, বিবি, আমি ইসলাম গ্রহণ করেছি, তুমি ইসলাম গ্রহণ করে নাও। বিবি বলতেছে, স্বামী গো, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি কি জানো না আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ, তারা তো মূর্তির পূজা করত, তারা তো প্রতিমার পূজা করত। বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মেরে দিবি, আর আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব না। না, আমি তোমাকে ত্যাগ করে বাপের বাড়ি চলে যাব। সাহাবী ইবনে খাতাল করলেন কি, 3 মেয়ের জনক ছিলেন, 3টা মেয়ের বাবা ছিলেন। 3 মেয়েকে কাছে ডাকলেন, মুখে খাবার তুলে দিলেন। 3টা মেয়েকে বলছেন, আম্মুরা শোনো, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ছাড়া সত্য কোনো ধর্ম পৃথিবীর বুকে নাই। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল, আস্তে বলবেন না, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল, ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম মনোনীত নয়, গ্রহণযোগ্য নয়। সাহাবী ইবনে খাতাল বলছেন, মায়েরা আমার, মেয়েরা আমার, তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহ ইবাদত করা শুরু করো, দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও চিরস্থায়ী জান্নাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে 3টা মেয়ে কেবল কালেমা পড়বে এমন সময় ঘরের মধ্যে মা ঢুকে গেছে। ইবনে খাতালের বউ তার স্ত্রী ঘরের মধ্যে ঢুকে 3 মেয়ের চুলের ঝুঁটি দইরা টান মেরে বাইরে বের করছে। আমার ভাইয়েরা, সাহাবী ইবনে খাতাল তিনিও বাইরে বের হলেন। মেয়েরা দারুণ কষ্ট পেতেছে। এক পর্যায়ে পাশের রুম থেকে ইবনে খাতালের বৃদ্ধ বাবা হাতে একটা লাঠি নিয়ে বাইরে বের হয়েছে। ইবনে খাতাল, যা শুনলাম সত্যি নাকি? হ্যাঁ সত্য, আমি ইসলাম গ্রহণ করেছি বাবা, তুমিও ইসলাম গ্রহণ করে নাও। বলা মাত্র ইবনে খাতালের মাথা বরাবর কয়েকটা বাড়ি মেরে দিছে। সাহাবী ইবনে খাতাল সব আঘাত সহ্য করে ধৈর্য ধারণ করলেন। এক পর্যায়ে ধৈর্য ধরেও লাভ হলো না, ইবনে খাতালকে লাথি মাইরা ঘর থেকে বের করে দিছে। সাহাবী ইবনে খাতাল বাড়ি থেকে বের হলেন, সন্ধ্যা হয়ে গেছে। দেখে মক্কা নগরীতে দাউ দাউ করে আগুন জ্বলে। কিসের আগুন? আস্ত কাছে যায় দেখে দোকানের মালামাল সব লুটপাট করছে। দোকানটা আগুন দিয়া জ্বালায় পুরায় শেষ করে দিয়েছে। সাহাবী ইবনে খাতাল বিচলিত হলেন না, কারণ ইমানদাররা কি ভেঙে পড়ে নাকি? আস্তে কবে না, ভেঙে পড়ে। ইমানদাররা ভেঙে পড়ে না। 10টা 20টা শুধু মামলা নয়,
150-200টা মামলা, সব মিথ্যা মামলা। আমার বন্ধুগণ, মিথ্যা মামলা মাথায় নিয়া অনেক কোরআনের কর্মীদেরকে আমি নিজে চোখে দেখছি শান্তির ঘুম ঘুমায়, মনে হয় টেনশনই নাই। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল নবীর কাছে গেলেন। ওগো নবী, দোকানগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে ফেললো। আমার নবীজি বলছেন, ইবনে খাতাল মনে কষ্ট নিও না, আমি দোয়া করে দিলাম, যাও, আল্লাহ তোমাকে বড় ব্যবসায়িক বানায় দিবে। সাহাবী ইবনে খাতাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন আমি মনে হয় ঘাবড়ে গেছি, মনে হয় টেনশনে পড়ে গেছি? না না, শুধু তো দোকান না, আমার বউ ছাড়ছি, সন্তান ছাড়ছি, বাপ মা ছাড়ছি, বাড়ি ছাড়ছি, দোকানপাট সব ছেড়ে দিয়েছি, কিন্তু আমি ইয়া রাসূলুল্লাহ আপনার রাস্তা ছেড়ে দেই নাই। আমার নবী বুকে টেনে নিলেন, সান্ত্বনা দিচ্ছেন। ইবনে খাতাল উল্টো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়া লাগবে না, আমার আল্লাহ তো সান্ত্বনা দিয়েই দিছে আপনার মাধ্যমে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের জান এবং মাল তো আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? এই কথা কি কোনো নেতার, কোনো হুজুরের? কথাটা কার? সবাই তো কয় না, কথাটা কার? আমি আল্লাহর রাস্তায় মাল দেব, সম্পদ দেব, এবং আমি আল্লাহর রাস্তায় যদি জীবনটাও বিলায় দেই, জান্নাত যিনি দিবে, জোরে বলুন তিনি আমার কে? আমার বন্ধুগণ, আমার নবীজি ইবনে খাতালকে বললেন, তোমার মক্কায় থাকাটা নিরাপদ মনে করছি না, ইবনে খাতাল তুমি মদিনায় চলে যাও। ইবনে খাতাল মদিনায় চলে গেলেন। মাসখানেক পর আমার নবীজি তিনিও আল্লাহর নির্দেশে মক্কায় আর থাকতে পারলেন না, মদিনায় চলে গেছে। কিন্তু আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল যেন তেন সাহাবী ছিলেন না। সাহাবী ইবনে খাতাল উচ্চ জ্ঞানী একজন সাহাবী ছিলেন, উচ্চ ডিগ্রিধারী একজন মানুষ ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন। আমার বন্ধুগণ, তিনি একজন দার্শনিক এবং একজন কবি ছিলেন। সাহাবী ইবনে খাতাল, আমার বন্ধুগণ, আরবের সেরা 10 জনকে প্রত্যেক বছর পুরস্কৃত করা হতো, স্বর্ণ পদক দেওয়া হতো। সেই সেরা 10 জন মেধাবীদের মধ্যে সাহাবী ইবনে খাতাল 2 নাম্বার হয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। অত্যন্ত মেধাবী ছিলেন। মেধাবী হওয়ার কারণে তিনি একটা দায়িত্ব পেয়েছেন। কি দায়িত্ব? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের ছাত্র বানান নাই। আল্লাহু আকবার। আমার ওস্তাদ যদি এখানে বসে থাকে ডান পাশে, আমি অত্যন্ত বিনয় হয়ে যাব, এত লাফালাফি করতে পারবো নাকি বলেন? পারবো? ওস্তাদ যদি নিচে বসে থাকে, আমি কি চেয়ারে বসতে পারবো নাকি? কারণ ওস্তাদের একটা সম্মান আছে, ওস্তাদের একটা মর্যাদা আছে। যে উস্তাদের সম্মান করতে পারে না, সে জ্ঞান লাভ করতে পারে না। আমার বন্ধুগণ, যদি আপনি জ্ঞানী হতে চান, যদি আপনি কিছু নিতে চান, কিছু ইলম হাসিল করতে চান, উস্তাদকে সম্মান করতে হবে। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবীর কোনো উস্তাদ ছিল নাকি? কথা, উস্তাদ ছিল? আল্লাহ তাআলা আমার নবীর জন্য কোনো উস্তাদ রাখেন নাই। আমার নবীজি স্কুলের বারান্দায় পা রাখেন নাই, কারণ আমার নবীর ওস্তাদ দুনিয়ার কেউ না। আওয়াজ করে বলুন, তিনি আমার কে? সরাসরি আমার নবীর ওস্তাদ আল্লাহ। কারণ নবীর চাইতে সম্মানিত কেউ নাই। একজনের কাছে নবীজি যদি ছাত্র হয়, তাকে তো সম্মান করতে হবে, কিন্তু নবী তো মানব জাতির শিরোমণি। সুবহানাল্লাহ কবেন না? নবীজি সবার সেরা। শুধু সেরাই না, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাযিল করেছেন, একটা শব্দ 3 জায়গায় ব্যবহার হয়েছে। একটা হলো আল্লাহর প্রশংসা বর্ণনা করতে গিয়ে ওই শব্দটা ব্যবহার হয়েছে, আরেকটা হলো কোরআন। এই কোরআনের মর্যাদা, এই কোরআনের পরিচিতি দিতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দ ব্যবহার করেছেন। আবার ওই একই শব্দ আমার নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। সেই শব্দ হলো আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের প্রশংসার ব্যাপারে এই শব্দটা পছন্দ করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন গোটা আলম, গোটা মহাজগতের প্রভু মহান রব্বুল আলামিন, তার জন্য এই সমস্ত প্রশংসা। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনের শান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন হলো একটা হেদায়েতের কিতাব, আর এই হেদায়েতের কিতাবটা আমি নাজিল করেছি শুধু একটা পৃথিবী, একটা দুনিয়ার জন্য না। ও দুনিয়ার মানুষ শোনো, রব্বিল আলামিন, আমি কোরআন নাজিল করেছি মহাজগতের জন্য হেদায়েতের বাণী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সবাই বলুন, ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, মুখের আয়াত সবাই বলেন না একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আমি শুধুমাত্র একটা দেশের জন্য না, একটা কওম বা জাতির জন্য নবী হিসাবে পাঠাই নাই। আমি আমার নবীকে পাঠিয়েছি গোটা মহাজগতের জন্য, রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। যদি কাফেরদের জন্য আমার নবী রহমত না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এক ফোঁটা পানি পান করার সুযোগ পর্যন্ত দিতই না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার কান লাগান। এই দুনিয়া জুড়ে কেবলমাত্র প্রশংসা তাহলে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। ইবনে খাতাল, আমার ভাইয়েরা, সে ছিল আমার নবীজির ওহী লেখক সাহাবীদের মধ্যে, তার নামটাও পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী নিজে লিখতে পারতেন না, তিনি উম্মি, কিন্তু আমার নবী বাহ্যিক দৃষ্টিতে আমরা উম্মি বললেও তিনি ছিলেন সমস্ত জ্ঞানীদের জ্ঞানী। সুবহানাল্লাহ পড়বেন না কেউ? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ১৫০০ বছর আগে বলছে, সোমু তাসিহু। এই যে এখানে ওলামায়ে কেরাম আছে, সদ মিম, সোমু তাসিহু, তা হা স, ৫টা অক্ষর দিয়ে একটা শব্দ। অর্থ কি জানেন? রোজা রাখো, সুস্থ থাকো। জাপানের ২৭ জন চিকিৎসক টিম, তারা এই একটা হাদিস নিয়ে, এই একটা হাদিস, ৫ শব্দ নিয়ে, একটা শব্দের একটা হাদিস নিয়ে তারা ৬ বছর গবেষণা করেছে। কয় বছর? ৬ বছর গবেষণা করেছে। সেই বিশাল চিকিৎসা বিজ্ঞান জাপানের, তারা এই হাদিসটা নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত খুঁজে পেল, নবীজি এই কথা এমনি এমনি বলে নাই। রোজা রাখো, সুস্থ থাকো। রোজা রাখলে তো মানুষ অসুস্থ, না খায় থাকলে তো অসুস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু রোজা রাখলে সুস্থ থাকবে। কোন রোজা? ইসলামের শরিয়া সম্মত নিয়মে যদি কেউ রোজা রাখে, সে সুস্থ থাকবে। তো সুস্থ যদি থাকে, কেমন সুস্থ থাকবে? গবেষণা করতে করতে তারা খুঁজে পেল ৬ বছর পর, যে কেউ যদি নবীজির দেখানো সেই সিস্টেমে যদি রোজা রাখে, এই একটা মাস যদি এরকম করে রোজা রাখে, একটা না, তাহলে কম পক্ষে সেই লোকটা ৫২টা বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। কয়টা রোগ? ৫২টা রোগ। প্রথম রিচার্জে তারা বলেছিল ৪১টা রোগ। পরবর্তীতে তারা আরো গবেষণা করে দেখলো কমপক্ষে ৫২টা রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। সম্মানিত বন্ধুগণ,
নবীজির কথাগুলো ছিল অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। আমার নবীজি বলেছেন, কেউ যখন পেশাব করবে, যখন কেউ টয়লেটের মধ্যে থাকবে, কখনো ঠোকা মারবা না, কখনো তাকে বিরক্ত করবা না। কারণ এই পেশাবটা যদি আপনার এই ঠোকা মারার এই বিকট শব্দে যদি ভিতর থেকে সে পেশাব করা বা পায়খানার যে চাপ দেওয়া, এটা যদি সে ব্রেক দিয়ে ফেলে, তাহলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটা বিজ্ঞান হালে এসে বলতেছে। কিন্তু আমার নবীজি বলেছেন, নির্দেশ দিয়েছেন, কেউ যখন টয়লেট করে বা পেশাব করে তাকে আরামসে করতে দাও, তাকে ডিস্টার্ব দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। আর পাবলিক টয়লেটগুলোতে গিয়ে মানুষ তো অতিষ্ঠ, ধৈর্য ধরতে পারে না, খালি ঠোকা মারে ঠোকা মারে। কেন ঠোকা মারে? কারণ ও তো পায়খানা করে না, ও পায়খানাও করে, বিড়িও খায়। আছে না নাই কন? ওই জায়গায় বিড়িও খায়, ওই জায়গায় খায়া খুব মজা পাওয়া যায়। খান নাকি কেউ? যা খাইছি খাইছি, আর জীবনে খাবো না কারা কারা? দুই হাত উঁচু করে দেখা। দেখ মাশাআল্লাহ, ভালোই খাইছেন এতদিন। রাগ করলেন নাকি আবার? একটু বেকায়দা হয়ে গেল মনে হয়। বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আমার কথা শুনে কষ্ট হচ্ছে না তো? আলোচনা চালাবো, চলো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজি শুধুমাত্র তিনি নবীই ছিলেন না, শুধু নেতাই ছিলেন না, শুধু বিচারকই ছিলেন না, রাষ্ট্রপ্রধানই শুধু নয়, তিনি শুধু একজন স্বামীই নয়, তিনি শুধু একজন নানাই নয়, তিনি ছিলেন একজন বিজ্ঞান। যেরকম সুবহানাল্লাহ, তিনি ছিলেন একজন সায়েন্টিস্ট। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মহাকাশের তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই সময় মহাকাশ নিয়ে গবেষণা করার কোনো যন্ত্র ছিল না, কিন্তু মহাকাশ নিয়ে নবীজি যে অথেন্টিক তথ্য দিয়েছেন, সেই তথ্যগুলোর উপরে নাসা বিজ্ঞানী গবেষণা করছে, তারা আজও গবেষণা করছে। সুবহানাল্লাহ পড়ো। আমার বন্ধুগণ, তাহলে আমার নবীজি ডাইরেক্ট তিনি শিখেছেন কার থেকে? আল্লাহর থেকে শিখেছেন। আল্লাহর কাছ থেকে তিনি শিখেছেন। আল্লাহ তার উস্তাদ, সরাসরি আল্লাহর ছাত্র আমার নবী। এবার কথা হলো, আমার নবীজি লিখতে জানতেন না, কারণ যদি লেখা শিখতে হতো তাহলে অবশ্য কারো না কারো কাছে যাওয়া লাগতো, ঠিক না? কারো সাহায্য নেওয়া লাগতো। আল্লাহ ওইটাও পছন্দ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লিখতে হবে না, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মহালৌকিকভাবে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন লেখা শিখিয়েছেন, শুধু এক ভাষায় নয়, অসংখ্য ভাষায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তবুও নবীর উপরে যখন আয়াত নাজিল হতো, নবীজি ক্লান্ত হয়ে যেতেন। সেই ক্ষেত্রে আমার নবীর উপরে নাজিল হওয়া আয়াতগুলো সাহাবীরা লিখতেন। সাহাবী ইবনে খাতাল, তিনি সেই ওহী লেখক সাহাবীদের মধ্যে তিনি একজন অন্যতম। আমার নবীর কাছে থাকতো প্রায় 1.5 বছর। নবীর কাছে থাকার পর সেই সাহাবী ইবনে খাতালের কাছে হঠাৎ করে মক্কা থেকে একটা চিঠি আসছে। কি আসছে বলেন? সবাই তো কয় না ঘুমাইছেন নাকি? কি আসছে? চিঠি আসছে। ওই চিঠি হাতের মধ্যে নিলেন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চিঠিটা পড়তে শুরু করলেন। চিঠির মধ্যে লেখা, ইবনে খাতাল, তুমি তো সেরা 10 জন মেধাবীদের মধ্যে তুমি ছিলে 2 নাম্বার। ও ইবনে খাতাল, তুমি খামাখা মুহাম্মদের মতো মূর্খ লোকের সাথে তুমি কেন থাকবা? নাউজুবিল্লাহ খান। ওরে ইবনে খাতাল, তুমি মক্কায় ফিরে আসো, আমরা তোমাকে আরব ভূখণ্ডের শিক্ষামন্ত্রী বানায় দেব। তুমি এত মেধাবী, তোমাকে আমরা শিক্ষামন্ত্রী বানাবো, তোমাকে আমরা দামি অ্যাপার্টমেন্ট দেব, তোমাকে আমরা নারী দেব, নারী দেব, ঘোড়া দেব, উট দেব, স্বর্ণের কি বলে স্বর্ণ মুদ্রা দিয়ে তোমার বাড়ি ভরায় দেব। সাহাবী ইবনে খাতাল এই লোভে পড়ে শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন, ঠিকই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন লিখতে দেখলাম না এই 1.5 বছরে, আমি তার সাথে কেন থাকবো? আমার তো কোনো লাভ হচ্ছে না। হঠাৎ করে লোভে পড়ে গেছে। এতক্ষণ যার কথা শুনে জোরে জোরে আল্লাহু আকবার দিলেন, লোকটা কেমনে গোমরা হলো দেখেন। আমার বন্ধুগণ,
আজকে আমি ওয়াজ করতেছি কিন্তু আমি ঈমান নিয়ে মরবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আস্তে কয় আছে। এই যে ইমাম আমাদের সভাপতি সাহেব, তার হাতে হাজারো আলেম তৈরি হয়েছে, তিনি হাজারো আলেমের ওস্তাদ। হাজারো আলেমের ওস্তাদ হলেও তিনি ঈমান নিয়ে কবরে যাবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, কে ঈমান নিয়ে মরবে, কে বেঈমান হয়ে মরবে, কেবলমাত্র এই তথ্য কার কাছে আছে বলেন? এজন্য আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, ঈমান নিয়ে মরতে হলে হেদায়েতের পথে যদি তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করে মরতে চাও, সব সময় বান্দা তুমি হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক করেছেন, কারণ সূরা ফাতিহার শেষ 3 আয়াতে আমরা আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করি। সবাই পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে কবুল করো, তাদের পথে নয় যাদের উপরে আপনি রেগে গিয়েছেন, লানত প্রাপ্ত যারা, তাদের পথে আমাকে কবুল করো না। দোয়াটা শিখালেন কে? আস্তে বলবেন না, কে শিখিয়েছেন? সা'ব ইবনে খাতাল চিঠি পাওয়ার পর সে চিন্তা করলো, হায় হায়, আমি যদি মক্কায় ফিরে যাই আমার বাপ মাকে পাবো, সন্তানগুলোকে কতদিন যাবত দেখি নাই, সন্তানগুলোকে দেখতে পাবো। আমি যদি বাড়িতে যাই বউটারে পাবো, বাড়ি পাবো, গাড়ি পাবো, শিক্ষামন্ত্রী মানে বিরাট কারবার। লোভে পড়ে গেছে, নবীকে না জানায়া মদিনা থেকে মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পর কাফের নেতৃবৃন্দের মনের মধ্যে, কলিজার মধ্যে জায়গা করে নেবার জন্য ইবনে খাতাল 4টা লিফলেট, 4টা ব্যানার তৈরি করে ফেললো। 4টা ব্যানার, একটা ব্যানারে লিখে ফেলছে মোহাম্মদ পাগল, আর একটা ব্যানারে লিখছে মোহাম্মদ মূর্খ, আর একটা ব্যানারে লিখছে মোহাম্মদ নারী পিপাসু, আর একটা ব্যানারে লিখছে মোহাম্মদ জাদুকর। এই 4 ব্যানার কাবা ঘরের 4টা দেওয়ালের মধ্যে সুন্দর করে টাঙায় দিছে। আবু জেহেল কোনোদিন এইরকম নবীর বিরুদ্ধে দুঃসাহস দেখাইতে পারে নাই। আবু জেহেল শুধু নয়, কেউ না, কিন্তু কাফেরদের কলিজায় জায়গা করে নেবার জন্য এত বড় দুঃসাহস দেখিয়েছিল, যেই লোকটা ঈমান আনলো ওই লোকটাই মুরতাদ হয়ে নবীর দুশমন হয়ে গেল। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিগত দিনে আমরা দেখছি, বিগত এই ফ্যাসিস্ট সরকারকে সংসদে যে যেমন পাম মারতে পারে তার পদবি তত বেড়ে যায়, ঠিক কিনা? বলতে বলতে বলেছিল হজরত, বলছিল না নামের শুরুতে হজরত, হজরত শেখ হাসিনা, ঠিক কিনা? হজরত শেখ হাসিনা লাগায় দিল। আপত্তি ছিল না, আপত্তি তো তখনই যখন দেখি হজরত শেখ হাসিনা নির্বিচারে মানুষ খুন করে, মানুষকে গুম করে, আলেমদেরকে জেলেবন্দি করে, মদের বিরুদ্ধে কোরআন কথা বলে, আর মদের পক্ষে যখন আইন পাশ হয় তখন হাসিনার নামের শুরুতে হজরত মানায় না। আস্তে কন, ঠিক কিনা? যারা উঠে যাচ্ছেন রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি? আমার কথায় রেগে যাচ্ছেন নাকি কেউ? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। ইসলাম এত সস্তা বিষয় নয় যে আপনি ইসলামের প্রচারণা করবেন। এই যে গতকালকে একজন নেতা দেখলাম, উনি বলতেছে বিড়ি খাও, বিড়ি খাও। জামাতের একজন নেতা, বুঝছেন, বিড়ি খাইতে বলছে, বিড়ি খাবা, বিড়ি টানতে টানতে মানুষকে দাঁড়িপাল্লা একটা ভোট দিতে বলবা। দেওয়ার পর যখন ভোটটা দিয়ে দিবে, হয়তো এই উসিলায় জান্নাতেও যাইতে পারো। তো এইভাবে না বলে তো আরেকটু সুন্দরভাবে বলা দরকার ছিল। আসলে যিনি বলেছেন উনি জামাতের কেউ না। হ্যাঁ, এরকম একটা। তো এরকম কিছু ব্যক্তিদের কারণে জামাত কন, বিএনপি কন, আওয়ামী লীগ কন, চরমনাই কন, একটু বদনাম হয়, কিন্তু দলের মূল লিডার যদি কিছু করে ফেলে ওইটা তো মানা যায় না।
কথা কন ঠিক কিনা? কোরআনের মাহফিল, এখানে মানুষকে আমরা সংশোধন করার জন্য এই আয়োজন। কোরআন মানুষের ভুল ধরায় দেয়, ঠিক কিনা? এই ভুল ধরায় দেওয়ার পর কেউ যদি এমন মন খারাপ করে, তার ঈমান আছে না গেছে? আসতে কয় আছে না গেছে? সাহাবী ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না, কারণ আল্লাহ তো তার উপর রেগে গেছে, আর তো খুশি নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ইবনে খাতাল এই যে নবীর বিরুদ্ধে অবস্থান নিল, খবরটা নবীর কানে চলে গেল। আমার নবীজি 9 বছর পর 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে। কিন্তু মক্কা বিজয়ের পর ইসলামী রাষ্ট্র যখন মক্কার জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল, এবার আমার নবীজি ঘোষণা দিলেন, যারা ইসলাম গ্রহণ করার পর ইসলামের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করছে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদেরকে দুনিয়াতে বিদায় করে দিতে হবে, হাত কার্যকর করতে হবে। কিসাসের হুকুম চলে আসলো। আমার বন্ধুগণ, 19 জনের লিস্ট হয়েছে। কয়জন? 19 জনের লিস্ট হয়েছে। তার মধ্যে এক নম্বরে নাম ছিল ইবনে খাতালের। ইবনে খাতালকে আমার নবীজি মক্কা বিজয়ের পর নবীজি চোখের সামনে নির্দেশ দিয়েছেন, ওরে হত্যা করে শেষ করে ফেলো। শেষ করে দেওয়া হয়েছে। কারণ কি? সে মুরতাদ হয়ে গেছে। নবীর বিরুদ্ধে অবস্থান নিলে তার কি ঈমান থাকে? যারা আসতে বলতেছেন, সন্দেহ আছে মনে হয়। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার কি ঈমান থাকে? আমরা মাঝে মধ্যে হিন্দু ভাইদের কিছু উগ্র আচরণের কারণে মনে খুব ব্যথা পাই। হিন্দু ভাইদেরকে আমরা তো জামাই আদরে রেখেছি, তাদেরকে আমরা খুব ভালোবাসি। কিছুদিন আগে ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে, দেখেছেন আপনারা? জানেন না খবর? পুড়িয়ে মারা হয়েছে। কেন মারা হলো? কি জন্য মারা হলো? কারণ সে একবার দুবার নয়, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছে অজস্রবার। ফেসবুকে অসংখ্য তার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য। লাস্ট রিসেন্টলি যখন সে বলেছে আমার নবীজির মা নাকি ছিল পতিতা। নাউজুবিল্লাহ, এত আসতে আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবীকে পতিতালয়ের নারী, আমার নবীর মাকে পতিতালয়ের নারী হিসাবে সে ডিক্লার দিয়েছে। বলেছে যে আমার নবীর নাকি বাপ নাই, নবীর মা নাকি পতিতা বেশ্যাবৃত্তি করত, হুট করে সন্তান আসছে, ওটাই নাকি আমার নবী জন্মগ্রহণ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রশাসনকে বারবার ইনফর্ম করা হয়েছে। প্রশাসন আইনগত কোনো ব্যবস্থা না নেওয়ায় জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কাজটা কি ভুল হয়েছে? আসতে কবেন না, যারা আসতে বলতেছেন ঈমান নবীর প্রতি ভালোবাসা মনে হয় কম, একটু জোরে বলেন, কাজটা কি ভুল হয়েছে? আমি মুসলমান, শুধু মুসলিমদেরকে নয়, সকল ধর্মের যারা মানুষ সবাইকে আমি বলবো, কোরআন, ইসলাম, আল্লাহ এবং আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করার আগে 1000 বার চিন্তা করেন। যদি আমার নবীর শানে, আল্লাহর শানে, কোরআনের শানে যদি কোনো বাজে মন্তব্য হয়, প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা আমাদের বোঝা হয়ে গেছে। এখন প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া আর যাবে না। এখন থেকে এই সমস্ত নাস্তিকদেরকে সামনে পাইলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে মুসলমান। আসতে কবেন না, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। তাকবীর! আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো। একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবনে খাতাল মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে মারা গেল। অপরাধ কয়টা, ভুল কয়টা? সবাই বলেন কয়টা? আহা, নবীর কত কাছের ছিল, ওহি লেখক সাহাবী ছিল, কোরআন লিখত, নবীর উপরে একটা একটা করে আয়াত নাজিল হয়, ইবনে খাতাল সেগুলো লিখে লিখে নোট করত। এত সম্মানী একজন সাহাবী,
লোভে পড়ে গেছে। কথাই তো আছে, লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু। সাহাবী ইবনে খাতাল শেষ হয়ে গেল, একটা ভুলের কারণে ঈমান হারা হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা একটু কান লাগান। প্রথমে বলেছিলাম ইবলিস সে পথভ্রষ্ট হয়ে গেছে। অপরাধ কয়টা? সবাই একটু জোরে বলুন, অপরাধ কয়টা? একটা মাত্র অপরাধ, একটা মাত্র ভুল। আমার দেশে কাদিয়ানি আছে না নাই? সবাই কয় না আছে না নাই? কাদিয়ানি আমার দেশে মোটামুটি পঞ্চগড়ে একটু বেশি তাদের পরিমাণটা, পঞ্চগড়ে গেলে, দিনাজপুরে গেলে তাদের পরিমাণ একটু বেশি দেখা যায়। এই কাদিয়ানিরা তাদের সব কিছু ঠিক থাকলেও একটা জায়গায় ঠিক নাই, সেটা হলো কোরআনের পুরা কোরআন অস্বীকার করে নাই। একটা কোরআনের 30 পারার মধ্যে একটা পারা অস্বীকার করছে এমনটাও না। কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা অস্বীকার করছে তাও না। আমার বন্ধুগণ, 6,500 আয়াতের মধ্যে যে একটা আয়াত অস্বীকার করেছে তাও না। শুধুমাত্র কোরআনের একটা শব্দ অস্বীকার করেছে, তারা কাফের। তারা কি? কাফের। কোন সেই শব্দ? আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো পুত্র সন্তানের পিতা নন। তবে হ্যাঁ, আল্লাহ তাকে 4টা পুত্র সন্তান দিয়েছেন। 4টা সন্তানই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কয়টা পুত্র সন্তান? 4 পুত্র সন্তানের বাবা ছিলেন, 4টা মেয়ের বাবা ছিলেন। সন্তান মোট 8টা। কয়টা? 8টা সন্তান। কিন্তু 8 সন্তানের মধ্যে যখনই ছেলে সন্তান জন্ম হতো, 2-4 দিন পরেই ছেলে সন্তানটা মারা যেত। আমার নবীর মতান্তরে 11টা বিবি, তার মধ্যে প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, আমার নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। নবী আমার যখন 25 বছর বয়সের টকবগে যুবক, আমার নবীজি তিনি সেই মুহূর্তে বিয়ে করলেন 40 বছরে একজন বিধবা নারীকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি খাদিজার সঙ্গে সংসার করলেন ততদিন পর্যন্ত যতদিন খাদিজা বেঁচে ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজা দিয়ে আমার নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই এই 8টা সন্তান জন্ম নিয়েছে। অন্য কোনো স্ত্রীর গর্ভে কোনো সন্তান জন্ম নেয় নাই। আমার নবীজি প্রথম বিবির কাছ থেকে 8টা সন্তান পেয়েছেন। দিছে কে? আসতে কবেন না, কে দিছে? একে একে 6টা মেয়ে সন্তানের বাবা মুখ দেখাতে নাকি পারে না, বুঝতেছেন? ছেলে নাই, বংশের বাতি নাকি নিব্বা গেছে। আছে না এরকম? একদিন এক লোক আমারে মিষ্টি খাওয়াচ্ছে, সেলুনে চুল কাটতেছি, বুঝছেন? সেলুনে চুল কাটতেছি এমন সময়, হুজুর একটু মিষ্টি খান। খাইছি। ভাই কিসের মিষ্টি? আর একটা খান। ছেলে হয়েছে? 2টা মনে হয় ছেলে হয়েছে। না হুজুর একটাই হয়েছে, কিন্তু 2টা খান, অসুবিধা নেই। মানে ছেলে হয়েছে আনন্দে 2টা খাওয়ায়, কিন্তু মেয়ে হলে মিষ্টি কেনার কথা ভুলে যায়। এরকম কিছু বাপ সমাজে আছে না? নাই? সবচেয়ে বড় অকৃতজ্ঞ এগুলো। কয়েকদিন আগে দেখলাম একটা নারীকে মারতে মারতে গোটা শরীর লাল হয়ে গেছে লাঠির দাগে। এই চোখ ফুলে উঠছে, লাল হয়ে গেছে। এই চোখ দিয়ে তাকাতে পারে না, বাম চোখ দিয়ে। মাথা নাড়া করা হয়েছে মেয়েটার, সব চুলগুলো কামায় ফেলা হয়েছে। কেন? মাথায় প্রচন্ড আঘাত লেগেছে, মাথার চামড়া ফেটে সেখানে সেলাই দেওয়া লাগছে। এই নির্মম নির্যাতন কেন করা হলো? কারণ হলো কোটিপতি ঘরে বিয়ে হয়েছে ঠিক, কিন্তু সেই নারী দোষ হলো সে পুত্র সন্তান জন্ম দিতে পারে নাই।
চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। এরকম পাষাণ লম্পট যারা আমার বন্ধুগণ, তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? সম্মানিত ভাই, এই কাজগুলো কেমনে করে? সন্তান দেওয়ার মালিক কি ওই মেয়েটা? কথা বলেন, ওই মেয়েকে সন্তান দিবে? সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তানের বাবা বানাই। আরে আমার রব কতই না দয়াবান, তিনি এই কোরআনের মধ্যে এভাবে বলতে পারতেন, যাকে ইচ্ছা আমি পুত্র সন্তানের বাবা বানাই, বলতে পারতেন না? ছেলে সন্তানের নাম আল্লাহ পরে নিয়েছেন, মেয়ের নামটা আগে নিলেন। কারণ হলো, যার ঘরে মেয়ে সন্তান আগে জন্ম নেবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরিবারটা জান্নাতি বানায় দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি কন্যা দেই, যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছা দুটোই দেই, যাকে ইচ্ছা কিছুই দেই না। ক্ষমতা কার? আসতে কবেন না, পিছনে ভাইয়ের আওয়াজ দেন, ক্ষমতা কার? সুতরাং বউকে পিটানো যাবে নাকি? বউ দেওয়ার মালিক আমার নবীজি পিটাইছে নাকি? আহা, তিনি তো বলতে পারতো, এই খাদিজা তোমার ছেলে হয় আর মরে, ছেলে হয় আর মরে, বলতে পারতো কি না? নবীজি তিনি তো ডাইরেক্ট আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর কাছে, তিনি তো একটাবার বলতে পারতেন, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, বলতে পারতো কি না? কিন্তু তিনি আল্লাহকে কি বলছেন জানেন? তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে যেইটা দিলে তুমি খুশি থাকবা। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে যেটা দিলে তুমি খুশি থাকবা সেটাই আমি চাই। আমাকে তুমি ছেলে সন্তান দিবা বা মেয়ে সন্তান দিবা, কিন্তু তুমি খুশি থাকবা না, আমি ওইটা চাই না। আমি চাই আমাকে যেমনে রাখো, যেভাবে রাখলে তুমি খুশি, আমি তাতেই খুশি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি দোয়া করছে, কি চমৎকার দোয়া। আমরা এমন হতে পারবো না ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। কি দোয়া করছে! তিনি একটা বার যদি বলতেন, আল্লাহ আপনি আমাকে বেশি না একটা পুত্র সন্তান দেন, আল্লাহ দিত কি না? কথা বলেন, দিত কি না? 100% দিত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ কোন পুত্র সন্তানের পিতা নন, তবে হ্যাঁ তিনি আল্লাহর রাসূল। আবার তিনি রাসূলই শুধু না, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আসার দরজাটা অফ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। তারপরে খাতামান নবীন, তিনি শেষ নবী, আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু কাদিয়ানীদের বিশ্বাস হলো, কে বলছে নবী আসবে না? মুহাম্মদ আল্লাহর নবী, এটা মানি, কোরআন মানি, সব ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী এটা মানা যাবে না। তাহলে কি শেষ নবী? তাহলে কে? তাদের বিশ্বাস হলো গোলাম আহমদ কাদিয়ানী খাতামান নবীন। চিৎকার মেরে বলুন সিরাজগঞ্জবাসী, ইমান আছে না গেছে? ইমান শেষ। অপরাধ কয়টা? সবাই একটু চিৎকার মেরে বলেন, ভুল কয়টা? একটা ভুল। এক ভুলে দান, খয়রাত, আমল, ইমান, আমল সব শেষ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাতিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমার যেটা খুশি তুমি মানবা, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দিবা, আর দাবি করবা আমি ইমানদার। না না, ইসলামে এমন কোনো সুযোগ নাই। ও বান্দা, কোরআনের সব মেনে নিয়েছে, একটা শব্দ বা একটা হরফ তুমি মানতে চাও না, বান্দা তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ।
কিছু মানবেন, কিছু অস্বীকার করবেন। মুসলমানের খাতায় নাম থাকার সুযোগ আছে নাকি? আসতে কবেন না, আছে? কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, পূর্ণাঙ্গ ইসলাম মানতে হলে, পূর্ণাঙ্গ মুমিন হতে হলে কোরআনের সবটুকু মানতে হবে। আমি সব কিছু মানতে রাজি। কোনটা? ওই যে আমার দেশে কিছু কিছু লোক আছে, আরে কোরআনের মধ্যে রাজনীতি আবার কেমনে আসলো? ইসলাম হলো 5টা খুঁটির উপরে, ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? আসতে কবেন না, কয়টা? 5টা স্তম্ভ আমার বন্ধুগণ। তার মধ্যে একটা হলো কালেমা। 2 নাম্বারটা কি? কথা 2 নাম্বার কি? নামাজ। 3 নাম্বার রোজা। 4 নাম্বার হজ। 5 নাম্বার যাকাত। ঠিক না? এই 5টাই তো। আর আছে নাকি? আমার বন্ধুগণ, এখানে তো আনাকিমুদ্দিন, এই জায়গায় তো আনাকিমুদ্দিন আসে নাই। এই জায়গায় তো দিন প্রতিষ্ঠার কথা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, আনাকিমুদ্দিন কথাটা আসে নাই। তাহলে রাজনীতি কেমনে হলো? আমার বন্ধুগণ, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, চরমনায় আছে, জাতীয় পার্টি আছে, এনসিপি আছে। এরপরে ওই যে চাচার দলটা কি, হ্যাঁ, জাতীয় পার্টি। জাতীয় পার্টি লাঙ্গল আছে, সব আছে। কিন্তু সব থাকলেও আমাদের কোরআন আছে না নাই? কোরআন, আমরা কোরআন আগে, দল বেশি ভালোবাসি না কোরআনকে বেশি ভালোবাসি? আসতে বলবেন না, দল আগে না কোরআন আগে? নেতা আগে না ইসলাম আগে? যদি কেউ মনে করে নেতা আগে ইসলাম পরে, ইমান আছে না গেছে? যদি কেউ মনে করে ইসলাম পরে দল আগে, ইমান আছে নাকি? আমার বন্ধুগণ, আপনার দল জামাত ইসলাম হতে পারে, আপনার দল চরমনায় হতে পারে, বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে। এই দলের দৌড় কত দূর? হয়তো হাইস্ট আর 500 বছর। এরপরে এই দল থাকবে নাকি? থাকবে? আমার ভাইয়েরা, কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনের রাজনীতি কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কার? আসতে বলবেন না, কার? বিএনপির নেতা একদিন মরে যাবে, আওয়ামী লীগের নেতা একদিন দুনিয়া থেকে বিদায় নেবে। আমার বন্ধু, না, আওয়ামী লীগের এই পরিবার একদিন শেষ হয়ে যাবে, বিএনপির পরিবার আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে। জামাত ইসলামের নেতারা সব একদিন চলে যাবে। বিএনপি, জামাত, চরমনায়, জাতীয় পার্টি সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু সব শেষ হয়ে গেলেও আমার নবীর দল শেষ হবে নাকি? কন শেষ হবে? শেষ হবে না। আমার ভাইয়েরা, আমার নবীর দল কোনটা? যেই দলে ইনসাফ আছে, যেই দলে নামাজ আছে, যেই দলে কোরআনের কর্মসূচি আছে, ওইটাই আমার নবীর দল। ঠিক কিনা? যেই দলে নামাজ নাই, যেই দলে কোরআন নাই, যেই দলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না, ওইটা কি আল্লাহর দল নাকি? আসতে কবেন না, ওইটা কি আল্লাহর দল? আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বহু আল্লাহর ওলিদের গল্প, কিচ্ছা, কাহিনী আপনারা শুনছেন। কিন্তু আসেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একজন আল্লাহর ওলির কথা কোরআনে উল্লেখ করেছেন। সিরাজগঞ্জবাসী মনে করে রাখবেন, এই পুরা কোরআন জুড়ে কয়জন আল্লাহর ওলির কথা আছে? আস্তে কয়জন? সারা দুনিয়ার সমস্ত আলেমের কাছে যাবেন, আমার এই কথা ফেলাতে পারবে না। আমার বন্ধুগণ, বাড়িতে যাবেন, আপনিও খুঁজে পাবেন। কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা, কয় নাম্বার বলেন? একটু জিজ্ঞেস করতেছি এই কারণে, কারণ বাড়িতে যেন এই কথাটা মনে রেখে যেন এই কথাটা মিলাতে পারেন। কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা, বলেন কয় নাম্বার? 7 নাম্বার সূরা। সূরার নাম সূরা আরাফ। সূরার নাম কি? সূরা আরাফ। 175 নাম্বার আয়াত। মহান রব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন বলুন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, একজন বিখ্যাত বুজুর্গ ছিল, তার নাম হলো বালাম ইবনে বাউরা। কি নাম? বালাম ইবনে বাউরা, বিখ্যাত বুজুর্গ। জীবনে আল্লাহর কাছে হাত তুলছে 1000 বার, যা দোয়া করছে কোন দোয়া আল্লাহ ফিরায় দেয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আশ্চর্য বিষয়,
জীবনে যা দোয়া করছে সব আল্লাহ কবুল করছে। এটা কোনো কথা হলো? সুবহানাল্লাহ কবেন না? তার মানে যেমন তেমন আল্লাহর ওলি নাকি? আমাদের পীর সাহেব বাংলাদেশে তো বহু আছে, যা একটু হুজুরে কন্তে হুজুর দোয়া করেন যেন আগামীতে যেন আমার দেশে অমুকে সরকার গঠন করতে পারে। হুজুর দোয়া করছে, অমুকেই সরকার গঠন করছে, একেবারে টাটকা দোয়া কবুল হয়ে গেছে। এরকম কোন পীর সাহেব আমার দেশে আছে? নাই। কে আছে? আল্লাহ। আল্লাহ পীর সাহেব। আমার কথা বুঝেন নাই মনে হয় আপনারা। দুনিয়াতে এমন কি কোনো পীর সাহেব আছে যার দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নিছে? এরকম কোন পীর আছে? হয়তো দু একটা কবুল হলেও সব কবুল হয় না। কিন্তু কোরআনে এমন একজন বিখ্যাত ওলির কথা আল্লাহ উল্লেখ করেছেন, বালআম ইবনে বাউরা। তিনি জীবনে যা দোয়া করছে আল্লাহ সব কবুল করে নিয়েছেন। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। বিখ্যাত সেই বুজুর্গ বালআম ইবনে বাউরা, নাম তার বালআম ইবনে বাউরা। সেই বিখ্যাত বুজুর্গ আমার বন্ধুগণ, তিনি যার কাছে হাদিয়া পাইতেন তার জন্য দোয়া করে দিতেন, তারটা কবুল হয়ে যেত। দুইটা দল সরকারে নির্বাচনে দাঁড়ায় গেছে, দুই দলের নেতাকর্মী হুজুরের কাছে আসতে দোয়া নিতে। এক দল হাদিয়া দিছে বেশি, আর এক দল দিছে কম। যেইটা বেশি দিছে তার জন্য দোয়া করত, সেই গ্রুপটাই সরকার গঠন করে ফেলতো, সেই নির্বাচনে জিতে যেত। আমার বন্ধুগণ, শুধু তাই না, বালআম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গ, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যে কিনা আল্লাহর কাছে যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে নেন। যা ভবিষ্যৎবাণী করে সেই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেয়। আমি তো মনে করি 100 বছরের শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া এই শতাব্দীর যদি কেউ থেকে থাকে, আমি মনে করি তিনি হলেন শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। অনেকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর ওনার নাম নিলেন কেন? আমি আমার ক্ষুদ্র চিন্তায়, ক্ষুদ্র গবেষণায় আমি তাকে মনে করি তিনি মুস্তাজাবুদ দাওয়া। কারণ হলো তিনি যা ভবিষ্যৎবাণী করছে তাই হয়ে গেছে। আস্তে কবেন না, ঠিক কিনা? তিনি বলেছেন কোরআনের আন্দোলন করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে টিসি দিয়ে তাকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করা হয়। কিন্তু তোমরা জেনে রেখো, একদিন ক্যাম্পাসগুলো কোরআনের কর্মী দিয়া ভরে যাবে। তাই হয়েছে, ঠিক কিনা? তিনি বলেছিলেন বেশি লাফালাফি করো না, আগাবাদীরা উগ্রবাদীরা বেশি লাফালাফি করো না। কারণ হলো আমরা মৌলবাদী, আমরা আছি মূলে, মূলে আছে 18 কোটি মুসলমান। হালকা নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলাদেশের এই পাশে ছিল আসাম, আর এক পাশে ত্রিপুরা, আর এক পাশে কি বলে কলকাতা, শিলিগুড়ি, আমার বন্ধুগণ মেঘালয়, কত রাজ্য ছিল। কোথাও গিয়ে পড়লো না, নানি আমার গিয়ে পড়ছে মামুর বাড়ি দিল্লি। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা মুস্তাজাবুদ দাওয়া প্রকৃতপক্ষেই যারা আল্লাহর ওলি, তারা কখনো বাতিলদের সঙ্গে আপোষ করে না, তারা কখনো মুসলেকা দিয়ে বিদেশ পালায় যায় না। মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সমাবেশ, কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় মুরব্বী, তিনি আস্তে আস্তে কথা বলতেছেন। তিনি বলেন, আমার বন্ধুগণ, কামাল উদ্দিন জাফরিকে চিনেন নাকি আপনারা? পরিচয়টা একটু হালকা করে দেই। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনি ছিলেন আল্লামা সাইদির বিআই। কি ছিল? বিআই সাহেব। বিআই কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, সরকার থেকে তাকে ডাকা হলো, একটা মুসলেকা ধরায় দেওয়া হলো, যান আপনার বিআই সাহেবের কাছে, এখানে একটা সিগনেচার দেবে, নিজের দল থেকে পদত্যাগ করবে, তাফসির মাহফিল বাদ দিবে, বিদেশের মাটিতে তাকে অ্যাপার্টমেন্ট দেওয়া হবে, লন্ডনে গিয়ে সে বসবাস করবে, তাকে মুক্তি দেওয়া হবে।
মুসলেকা নিয়ে যাওয়া মাত্র তিনি এপার ওপার টান মেরে ছিঁড়ে ফেললেন। তিনি বললেন যে আমার দেশের কর্মীরা রাতের বেলা নিজের বাড়িতে ঘুমাতে পারবে না হামলা মামলা গ্রেপ্তারের ভয়ে, আর আমি দিল্লিতে গিয়ে আরামসে ঘুমাবো, এরকম বিশ্বাসঘাতক নেতা আমি হতে পারি না। শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নির্দিষ্ট কোন দলের হলেও আমি মনে করি শুধু নির্দিষ্ট কোন দলের না, তিনি ছিল জাতীয় সম্পদ। কারণ তার গর্জন তর্জনে ভারতের ইঞ্চি ইঞ্চি মাটি কেঁপে উঠত। এই দেশে ভারতের যারা দালালরা বসবাস করত তাদের গায়ে কম্পন সৃষ্টি হতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই মরহুম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কাছে এক নয় দুই নয় তিনটা বার গিয়েছে কামাল উদ্দিন জাফরি সাহেব। সরকার পক্ষ থেকে পাঠিয়েছে, তিনি তিনবারই ফেরত দিয়েছেন। লাস্টবার বিআই সাহেবের হাতটা ধরে বলছে, বিআই আপনাকে এই জায়গায় যদি আমি রেখে যাই আপনি তো মারা যাবেন, শেষ হয়ে যাবেন, দয়া করে আপনি সিগনেচার দেন। কি বা হবে, আপনি তো বহু ইমানের পরীক্ষা দিয়েছেন, একটু সিগনেচার দেন, একটু বের হন, মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে, আপনি বের হন, আপনাকে খুব দরকার। সঙ্গে সঙ্গে কামাল উদ্দিন জাফরের হাতটা উল্টো তিনি নিজেই ধরে বলছেন, বিআই সাহেব যদি আপনি আমার কাছে আসেন অন্তত বাতিলের সঙ্গে আপোষ করার জন্য আমাকে কখনো আর অনুরোধ করবেন না। যদি আপনি এবার আসেন আমি আপনার সঙ্গে কথাই বলবো না, আমি আপনার সঙ্গে কথাই বলবো না। বিআই সাহেবকে চির বিদায় দিলেন। তার 4 বছর পরেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওরা ষড়যন্ত্র করে শেষ করে দিল। আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কলিজার প্রিয় মানুষ, আমি আমার জীবনে 2টা মানুষের জন্য এত বেশি কেঁদেছি, জীবনে এরকম কারোর জন্য আমি কাঁদি নাই। রক্তের আপনজন মারা গেছে তাও আমি কাঁদি নাই। আমার জীবনে 2জন মানুষের জন্য আমি সবচেয়ে বেশি আমার চোখ দিয়ে পানি ঝরেছে। এক হলো শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার রক্তের কোনো কেউ না, তাকে আমি স্বচক্ষে কোনোদিন দেখিও নাই, ক্যাসেট শুনেছি, তার ওয়াজ শুনেছি, পাগল হয়ে গেছি। আর একজন মানুষ, সে হলো উসমান হাদি। উসমান হাদির জন্য কানতে কানতে আমি পেরেশান হয়ে গেছি। ওই দিন আমি ওয়াজটাও পর্যন্ত আমি ঠিক মতো করতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুগে যুগে এরকম আমির হামজার মতো, খাব্বাব খোবাইবের মতো, বেলালের মতো যুগে যুগে আল্লাহ তাআলা কিছু ইমানদারদেরকে পাঠাবে, তারা ইসলামের ভিত্তি স্থাপন করে দুনিয়া থেকে বিদায় নেবে। সারা দুনিয়ার মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা জীবনে যা দোয়া করছে কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। একবার কি হয়ে গেছে, সরকারি দলের নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী সব বালাম ইবনে বাওরার কাছে সন্ধ্যাবেলা আসছে, হুজুর আপনি একটু দোয়া করেন। কি দোয়া করবো বাপ? দোয়া করেন হুজুর, যেন আমরা আমাদের শত্রুকে অনায়াসে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে। কে তোমাদের শত্রু? মুসা নবী। আশ্চর্য কথা, কি হয়েছে ঘটনা, আসল কথা খুলে বলো। সঙ্গে সঙ্গে তারা বলতেছে, ডাইরেক্ট কথা, ক্লিয়ার কথা, আপনি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ খাবেন না? আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ফেরাউন ওই নীল নদে ধ্বংস হওয়ার পরে চুবায় আল্লাহ যখন মারছে তার পরের ঘটনা, বালাম ইবনে বাওরা তিনি আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, কোন নবীর বিরুদ্ধে তোমরা দোয়া করতে বলছো? ওনাকে চিনো তোমরা? যখন ইচ্ছা তিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরই হয় না। রাত মনে হয় অনেক গভীর হচ্ছে, আপনাদের কষ্ট দিচ্ছে মনে হয়। কি আলোচনা চালাবো? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ফজর পড়ে যাবেন? জোরে বলি ইনশাআল্লাহ।
মুরব্বী মানুষ, স্পিরিট আছে তো। সম্মানিত ভাইয়েরা, বালাম ইবনে বাউরা সে আশ্চর্য হয়ে গেছে যে সর্বনাশ, সে তো নবী আর আমি তো অলি। কোথায় নবীর মর্যাদা আর কোথায় অলির মর্যাদা? আকাশচুম্বী না? কেমনে হয়? হুজুর হাদিয়া যা লাগবে সব পাবেন, যা খুশি যা চাবেন সব পাবেন। দোয়া করা লাগবে মুসা নবীর বিরুদ্ধে, আল্লাহ যেন তাকে শেষ করে দেয়। আপনি একটু চিন্তা করে দেখেন, যা দোয়া আপনি করছেন কোনো দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় না, এই দোয়াও করেন আল্লাহ কবুল করে নিবে। বালাম ইবনে বাউরা বলতেছে বেশি কথা বলো না, তোমরা চলে যাও, আমি রাতটা একটু চিন্তা করি। হুজুর দোয়া করেন সকালবেলা যেন জানাজাটা সুন্দরভাবে আমরা পড়তে পারি। নাউজুবিল্লাহ কবেন না? হায়াত মৌতের মালিক কে? আসতে কবেন না হায়াত মৌতের মালিক কে? দুনিয়ার সব মানুষ দোয়া করুক, সবাই ষড়যন্ত্র করুক, আল্লাহ যদি না চায় সে মরবে না। কারণ মৃত্যু জমিন থেকে নয়, মৃত্যুর ঘোষণা হয় কোথা থেকে? আসমান থেকে। বালাম ইবনে বাউরা গভীর রাতে বালিশের উপরে মাথা রেখে চিন্তা করতেছে, মুসা নবী তো যেন তেন নবী নয়, ডাইরেক্ট কার সঙ্গে কথা কয়? আসতে কবেন না কার? আল্লাহর সঙ্গে কথা কয়। কেমনে কথা কয়? যেমন খুশি যখন ইচ্ছা তখনই কথা কয়। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার পিঠে রওনা করেছেন 3 দিনের সফর। ঘোড়ার পিঠে রওনা করেছেন 3 দিনের যাত্রা। 2 দিন অতিবাহিত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। হায় হায়, আমি তো গতকালকে ফেনীতে ছিলাম, এই ফেনী থেকে রওনা দিয়েছি রাত 12:30টায়। আমার ভাইয়েরা সেই 12:30টায় রওনা করছি, আশুলিয়ায় আইসা পৌঁছি হলো সকাল 8টায়। এত সময় তো লাগার কথা না, এত সময় লাগলো কেন? 2টা অ্যাক্সিডেন্ট, 2 জন মারা গেছে। পত্রিকায় তো খবর প্রকাশিত হয়েছে চান্দিনাতে। দীর্ঘ যানজট, গাড়ি বন্ধ করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি গাড়ির মধ্যে। আপনি মোটামুটি 5 ঘন্টা জার্নি করেন, শরীরটা ক্লান্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাস্তা তো খুব সমান, হাইওয়ে রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এত উন্নত যাত্রা, এত উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার পরও ক্লান্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালামের সময় তো ফ্লাইওভার ছিল না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছিল না। তার জামানায় তো 6 লেন 4 লেন ছিল না। আমার বন্ধুগণ, উঁচু নিচু পাহাড়ি রাস্তা, সে আবার ঘোড়ার পিঠে, স্থির বসে থাকা যায় না। কিন্তু শরীর যখন ক্লান্ত হয়ে যায় ঝিমানি আসে না, আসে কিনা বলে? ঝিমানি চলে আসে। মুসা আলাইহিস সালাম ঘোড়ার পিঠে আছেন, কিন্তু ঝিমানি চলে আসছে। যাত্রা বিরতি দিয়া ঘোড়ার লাগামটা শক্ত করে দইরা আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আর ভালো লাগে না। কি হয়েছে মুসা? কাল্লা এত ঘুম ধরে কেন, এত ঝিমানি আসে কেন? শরীরটা খুব ক্লান্ত। যদি আমি যথাসময়ে যদি জায়গায় গন্তব্যে পৌঁছতে না পারি, আমার অভিযানটা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এত বারবার ঝিমানি আসে কেন আল্লাহ? তুমি যে গোটা দুনিয়া চালাও, তোমার কি ঘুম নাই? তোমার কি ঝিমানি নাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা জটিল প্রশ্ন করেছো মুসা, উত্তর চাও না? হ্যাঁ উত্তর চাইতো, উত্তর চাওয়ার জন্যই তো প্রশ্ন করছি। আল্লাহ কয়, মুসা যদি উত্তর পেতে চাও, কি বলে, ঘোড়া থেকে নামো। ঘোড়ার গলায় যে তোমার দুপাশে 2টা থলে ঝোলানো আছে, এই ঝোলার ভিতরে, থলের ভিতরে রাখা তোমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের দেওয়া ওই যে কাচের গ্লাসটা আছে, গ্লাসটা বের করো, মস্ক থেকে পানি ঢালো, গ্লাস ভর্তি। সেই গ্লাস ভর্তি পানি নিয়ে, কাচের গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় যাও। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ জিজ্ঞেস করলাম তোমার ঘুম আছে না নাই? হ্যাঁ অথবা না বললেই তো জবাব হয়ে যায়। ঘোড়ার পিঠ থেকে নামতে গেলে শক্তির প্রয়োজন, উঠতে গেলে ডবল শক্তির প্রয়োজন। এমনিতেই শরীর চলে না, এত ভেজাল করার কি দরকার? সোজা সাপটা উত্তর দিয়ে দাও, এত ভেজাল করো না। মানে কি রাগ দেখেন, সুবহানাল্লাহ কবেন না? মুসা নবী যখনই একটু চান্স পাইতো আল্লাহর সঙ্গে কথা কওয়ার, একটু কথা লম্বা করতেন, একটু পেঁচাইতেন, তো তাকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনি এত পেঁচান কেন? তো নবীজি হযরতে মুসা আলাইহিস সালাম বলেন যে আসলে আল্লাহর সঙ্গে কথা বলতে কার না ভালো লাগে? আমি চাই কথাটা যেন একটু দীর্ঘ হয়। শর্টকাট কথা বলে তো মজা পাওয়া যায় না। যুবক পোলাপান
মোবাইলের মধ্যে মিনিট তোলে একেবারে 1500 মিনিট, 1500 মিনিট 5 দিনে শেষ। কে রে 5 দিনে কি করলি তুই? 5 দিনে ওর মোটামুটি 3-4টা গার্লফ্রেন্ড, সবার সঙ্গে টাইম মতো কথাবার্তা। 12টার সময় আসে না নাই? কথা কয় না যুবক, আসে না নাই? আসেন কে কে? 2 হাত উঁচু করে দেখান একটু, হাতগুলা দেখি। ওই ধরে ধরে সবাই পিটান। না বুঝতে পারে নাই ভাই। সম্মানিত ভাইয়েরা, আমার কথার বাস্তবতা আছে না নাই কোন? সম্মানিত ভাইয়েরা, তো মুসা আলাইহিস সালাম তার তো বন্ধু আল্লাহ, কথা বলতে তো মজা লাগবে, লাগবে কি না? মুসা আলাইহিস সালাম দীর্ঘ কথা বলতেন। তো আল্লাহ তাআলা বলতেছে, মুসা এত পেঁচানোর কারণ হলো, ও মুসা তোমার আমার মধ্যে যে আজকের এই ঘটনা, তুমি যে আজকে আমার কাছ থেকে জবাব নিবা, আমার ঘুম আছে না নাই, এই প্রশ্ন তো আমার অন্যান্য বান্দাদেরও মনের মধ্যে থাকতে পারে। কিন্তু মুসা আজকে তোমার আমার এই ঘটনা তোমার আমার মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাই না রে মুসা। তুমি তো শেষ নবীর উম্মত হওয়ার জন্য বারবার আমার কাছে দোয়া করো। ওগো মুসা, তুমি কি জানো এই ঘটনা আমি শেষ নবীর উম্মতের জন্য দৃষ্টান্ত স্বরূপ কোরআনে উল্লেখ করে দেব। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা শোনা মাত্র এক লাফ দিয়া, অনেক সময় ক্ষুধা লাগে, শরীর প্রচন্ড ক্ষুধায় শরীর নড়ে না, কিন্তু এমন একটা সংবাদ শুনছেন কোত্থেকে যে শক্তি আসে নিজেও টের পাই না আমরা, হয় কি না? এক লাফ দিয়া ঘোড়ার পিঠ থেকে নামছে, শ্বশুরের দেওয়া কাচের গ্লাসটা নিয়ে মঠ থেকে পানি ঢালছে, কাচের গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ এখন কি করা লাগবে বলো? আল্লাহ বলে, মুসা অপেক্ষা করো। ঘুমকে অর্ডার দিছে, যা ঘুম মুসারে ধর। এখন বলেন তো, যদি ঘুম ধরে এই গ্লাস কি নিয়ন্ত্রণে থাকবে না নিয়ন্ত্রণের বাইরে যাবে? নিয়ন্ত্রণের বাইরে যাওয়া মানে হাত থেকে পড়ে যাওয়া। আমার বন্ধুগণ, সেই হাত থেকে যেই না পড়ে গেছে, গ্লাস ভাঙ্গার একটা শব্দ আছে, ওই শব্দ শুনলে কানে আসলে কি আর ঘুম থাকে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চোখ খুলে তাকায় দেখে সর্বনাশ, হাতে থাকা গ্লাস ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তো ভালো করেই জানো গ্লাসটা দিছে আমার শ্বশুর। বউ যদি বাড়িতে যাওয়ার পর জিজ্ঞেস করে গ্লাস কোথায়, কি জবাব দিব? প্রত্যেকটা পুরুষ মানুষ বাইরে যত হেডাম পাওয়ার দেখাক, বউয়ের কাছে কিন্তু সোজা। কথা কয় না? মনে হয় আপনারা খুব মনে হয় টাইট নাকি? বউয়ের কাছে খুব পাওয়ার, বউয়ের কাছে সবাই সোজা। মায়েরা তো খুব খুশি হয়ে গেছে, তাই না? মাদের অন্তর খুব রহম দিলের। সুবহানাল্লাহ কইতে পারলেন? যখন সুবহানাল্লাহ, হুজুর সুবহানাল্লাহ স্পিড কি দিব, যে ঝগড়ি আছে না, আবার কিছু আছে এরকম। অত্যন্ত রহম দিলের, দিলটা রহম দিলের খুব নরম হলেও নারী জাতি, তাদের ভিতরে আবার দুনিয়ার প্যাঁচ আছে না নাই? কন আসতে কবেন না, আছে না নাই? বেশি জোরে কয়েন না, আবার লেপের তলায় জায়গা হবে না। মুসা নবী তিনি বলতেছে, আল্লাহ কি জবাব দেব? সম্মানিত ভাইয়েরা, শ্বশুর বাড়ি থেকে যদি মোটরসাইকেল পান আপনি একটা, বা আদায় করে নিছে, এখন তো পাওয়া যায় খুব সস্তা। শ্বশুর বাড়ি থেকে বিয়ে করলেই মানে শ্বশুর বাড়ির মেয়ের বাপও টার্গেটে থাকে, একটা মোটরসাইকেল দেওয়াই লাগবে, আছে না এরকম? যৌতুক খুব সুন্দরভাবে আদায় হয় আমার দেশে। সম্মানিত ভাইয়েরা, তো যদি ওই মোটরসাইকেল যদি একটু গ্যাস খাওয়ান, একটু যদি মানে সালবাকলা উঠে যায়, বউ 2 ঘন্টা ধরে মিনিমাম আপনাকে বকা দিবে, দিবে কি না? দেয়। আমার নিচের ভাড়াটিয়া দেখি তো মাঝে মধ্যে, একটু আমার নিজের ভাড়াটিয়া একটু বকা টোকা খায়, একটু দেখি। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, শ্বশুরবাড়ির জিনিস ছেলেরা খুব যত্ন সহকারে রাখে। তো মুসা আলাইহিস সালাম গ্লাস পাইছে, একটা গ্লাসটা ভেঙে গেছে। আল্লাহ কি জবাব দিব? আল্লাহ কয়, মুসা যে ঘটনা ঘটছে এটা বউরে শোনাবা, খুশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা শোনো, আল্লাহর ঘুম আছে না নাই? এবার শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটা তার হাতের মুঠোয়। যদি আল্লাহর ঘুম থাকতো, গোটা দুনিয়া কাচের গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ কেন? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। গোটা দুনিয়া আল্লাহর নিয়ন্ত্রণ। আল্লাহ যদি ঘুম ধরে, ঘুম থাকে, দুনিয়া কি আর এরকম থাকবে নাকি? শেষ হয়ে যেত।
ওরে মুসা শুনে রাখো, তোমার আল্লাহর ঘুম আছে না নাই জেনে নাও। সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب لنا الله أكبر لا تأخذه سنة ولا نوم মুসা তোমার আল্লাহর ঘুম তো দূরের কথা, কোনো ক্লান্তি নাই, ঝিমানিও নাই। কারণ হলো এই ঘুম বানিয়েছেন কে? আস্তে বলবেন না, ঘুম সৃষ্টির কারিগর কে? আল্লাহ মানুষের জন্য ঘুমটাকে শান্তির বাহন বানায় দিছে। যারা পারেন বলুন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, দিনে আমি আলোকিত সূর্য আকাশে স্থাপন করে রেখেছি। এই সূর্যের আলোতে তোমরা বাইরে বের হবে, ঘর থেকে বের হবে, সারা দিন তুমি কাজ কর্ম করে রিজিক অন্বেষণ করবা। দিন শেষে শরীরটা ক্লান্ত হয়ে যাবে। এই ক্লান্ত শরীরটাকে স্বস্তি দেবার জন্য বান্দা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আমি করেছি আধার অন্ধকারাচ্ছন্ন। কারণ অন্ধকার রাতের আধারে বান্দা ঘুমটা ভালো হয়। তোমার ঘুম একটু স্বস্তিদায়ক আরামদায়ক হওয়ার জন্য, ঘুমটা একটু আরামদায়ক বানানোর জন্য আমি রাতকে করেছি আধার রাতে ঘুমাবে, অন্ধকার রাতে তুমি ঘুমে আচ্ছন্ন থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠবে, গতকালকে শরীরে যেমন শক্তি ছিল, ক্লান্তি যেমন ছিল না, ক্লান্তি মুক্ত, ঝিমানি মুক্ত, সতেজ শরীর ঘুম থেকে উঠে তুমি দেখতে পাবে। ঘুমটা বান্দার জন্য শান্তির বাহন। যেরকম সুবহানাল্লাহ। বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ মনে মনে চিন্তা করতেছে, মুসা তো যেন তেন নবী নয়, যখন ইচ্ছা আল্লাহর সঙ্গে কথা কয়। এবার বালাম ইবনে বাওরা চিন্তা করতে করতে আকাশে সূর্য উঠে গেছে, দুনিয়া আলোকিত হয়ে গেছে। সকাল সকাল নেতা কর্মী দরজায় এসে ঠক 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 করে আওয়াজ করে, হুজুর দরজা খোলেন, দরজা খোলেন। দরজা খুলছে, এক ঝাঁক নেতা কর্মী আইসা হাজির। হুজুর দোয়া করতে বললাম, দোয়া তো করলেনই না। আমরা তো চেয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মুসা নবীর জানাজায় শরীক হব, কিন্তু মুসার জানাজায় কি আর শরীক হব। দেখি ঘুম থেকে উঠে সকাল সকাল দেখি মুসা তারা আল্লাহর ইবাদত সাইরা সকালের সুন্দর আবহাওয়ার মধ্যে রাজপথে তার কর্মীদেরকে নিয়ে শোডাউন মারে। আল্লাহু আকবার কর, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বালাম ইবনে বাওরা কয়, দোয়া তো যেমন তেমন দোয়া না, এটা তো খুব আমার জীবনের সবচেয়ে সেরা দোয়া। এই দোয়া তো আমি এমনি এমনি করব না। ফেরাউনের রেখে যাওয়া স্বর্ণের মুকুটটা আমার লাগবে। হুজুর তাই দেওয়া হবে। কারণ হলো মুসা যেমন করে তার দলের কর্মী যেমন করে বাড়তেছে, অচিরে আমাদের মানুষের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মুসার আল্লাহর আইনে রাষ্ট্র চলবে, আমরা এটা চাই না। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, এবার লোকগুলো যখন নাকি সেই স্বর্ণের মুকুটটা হুজুরের মাথায় দিছে, হুজুর তো লালে লাল। এবার হুজুরের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। আল্লাহ কয়, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সেই বালাম ইবনে বাওরা তাকে আমি দিয়েছিলাম আমার নাজিল করা আয়াতের জ্ঞান, আল্লাহ নাজিল করা ওহির জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। কিন্তু বালাম ইবনে বাওরা যখন ফাতবাহু শাইতান, শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তান যখন তাকে বলল, কি বলল, ওরে বালাম তুমি আজকে নবীর জীবনে আর মাত্র 2টা দোয়া করবা, তুমি সাকসেস হয়ে যাবে। এক হলো জীবনে যা দোয়া করছো কোনো দোয়া তো আল্লাহ ফেরায় দেয় নাই, আজকে তুমি ফার্স্ট দোয়া করবা আল্লাহ যেন মুসাকে শেষ করে দেয়। 2 নাম্বার দোয়া করবা আল্লাহ যেন তোমার জান্নাত দেয়। তোমার দোয়ার বরকতে যদি নবী মারাও যায় অন্তত জান্নাতের দোয়া করবা, জান্নাত তুমি এমনি পেয়ে যাবা। দেখছেন ধোকার কোয়ালিটি। বালাম ইবনে বাওরা সেই ধোকায় পড়ে মনে মনে চিন্তা করতেছে, যদি মুসা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এই নেতা কর্মীরাই দেশ চালাবে, ওদের সারা জীবন সামসামি করবো, ওদের থেকে হাদিয়া পাবো। মুসার কর্মীরা পর্যন্ত আমার দরবারে হাদিয়া নিয়ে আসবে, ব্যবসা জমজমাট, দরবার আমার জমজমাট। দরবারি কিছু পীর আছে না আমার দেশে, কথা কয় না, আছে না নাই? দরবারি কিছু পীর আছে, আবার কিছু আলেম নামক কিছু জালেম আছে। যখন যেই সরকার ক্ষমতায় তখন ওই সরকারের পা সহ সব চাটে, আছে না নাই? আবার যখন ওই সরকার পতন হয়ে যায় তখন নিজে স্বেচ্ছায় সে তার দায়িত্ব থেকে পালায়ে যায়। বাইতুল মুকাররমের মসজিদের খতিব কিনা হেডাম কিনা পাওয়ার আছে নাকি, আছে? সে পালাইছে, ও পালাইছে। সম্মানিত ভাইয়েরা, এরকম যুগে যুগে কিছু নরাধম, কিছু কাফের মুশরিক কোরআন বিরোধীদের পা চাটা কিছু আলেম নামক কিছু জালেম সমাজে থাকবে। আজও আছে না নাই? আছে না নাই? সুযোগ ছিল আলেমদের বিরাট একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা, কিন্তু